সুধী দর্শকবৃন্দ নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই ভিডিওটা আমি আমার ছাদের উপরে একটা আম গাছের দর্শকবৃন্দ দেখুন আমার গাছে কত সুন্দর উন্নত মানের এই আম হয়েছে। দেখুন কত বড়, এগুলো দশেরই আম, খুবই উন্নত মানের আম এগুলো। এই আমগুলো আমি আজকে পারবো, কেননা এখন বৃষ্টি বাদলে আমগুলো পড়ে নিচে ফেটে যাচ্ছে। এখন পুরো পেকে গেছে আমগুলো, একদম পুরোভাবে পাকা করতে গেলে গাছে খারাপ হয়ে যাচ্ছে। এই তিনটে আম এখন দেখুন তিনটে আম আমি পেরেছি, এর ভিতরে আরো আম রয়েছে। কত বড় বড় আম, খুবই মিষ্টি। রস ধরার জন্য আমি নিচে ওগুলো উল্টো করে রেখে দিয়েছি। দেখুন আমি কিছু কিছু আম আর আমি দেখাচ্ছি আপনাদের, আমও আম রয়েছে। দূরে দূরে উন্নত মানের আমের গাছ, এটাও দেখতে হবে। আমের গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই আমরাও এখন যদি না পারি পেরে নেই, নিচে পড়ে গেলে ফেটে যাচ্ছে। আর অবশ্য পুরো বস্ত্র হয়ে গেছে, দেখুন ঘাড় রঙও লালচে হয়ে গেছে এদের। একটা আম আমি এখন পারবো। কত দূরে ওর রথ ঝরছে। ভেবেছিলাম পুরোভাবে গাছে পাকাবো, কিন্তু ওয়াসিমতিজি বললেন যে না, আর কি গাছে পড়ে নিচে পড়ে যে আমগুলো ফেটে যাচ্ছে, তাই না আজকে আমগুলো পাচ্ছি। আমও পারলাম আমি। এবার এখনো আমরা আর কি আম কাঁঠাল কিছু মার্কেট থেকে কিনিনি, সবই গাছের আম কাঁঠাল আমরা খাচ্ছি। দেখুন আরো ওই দুটো আম দেখতে পাচ্ছি, ভিতরে আরো আম রয়েছে। দেখুন এই যে আরো এই পুরো গাছে আম হয়েছিল, এর দিয়ে কিছু আমরা আচার বানিয়েছি, কেন ঝড়ের সময় আম গাছের অধিকাংশ আমগুলো পড়ে যাচ্ছিল। দেখুন আমাদের এখানে সজনে গাছটা ডাল কেটে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে এটা আবার সজনে হবে। আর আপনাদের কাঁঠালও আমি ওখানে রয়েছে দুটো তিনটে, তো আমি আরও আমগুলো পাড়ার জন্য আমি চেষ্টা করছি। অবশ্য আমার মুড়ি ল্যাব থেকে আমগুলো অনেক দূরে, আমার আয়তের বাইরে, বেশি রিস্ক নিতেও চাচ্ছি আমি। দেখুন কত সুন্দর, দেখুন গা লালচে হয়ে গেছে, একদম পাকার মতন হয়ে গেছে। তো বন্ধুরা, এই জন্য আমি মার্কেট থেকে এবছর আমি কিনিনি। গাছের আমের এর স্বাদই আলাদা, ছোট্ট আটি হয়, পুরো শ্বাসে ভরা থাকে, খুবই সুস্বাদু আম আমার গাছের। এত সুন্দরভাবে হয়েছে, দেখুন আমাকে ছিটতে ইচ্ছা করছে না, দারুণ হয়েছে। দেখে না দিচ্ছে, এই উপরে একটা আম দেখছি, এই আমটা ছিটছি, এই গায়ে একটু এখন এমনি ভাবে ফেটে যাচ্ছে, বর্ষা পরে ফেটে যে খারাপ হয়ে যাচ্ছে। আম দেখে না, হাত দিতে এটা নিচে নেমে গেছে, দেখুন এটা ফেটে গেছে। এইভাবে আমগুলো ফেটে বর্ষা পড়ে ফেটে মাঝে একটা দেখতে সেদিকে পোকাও লেগে গেছিল, এই ফেটে এখান থেকে পোকা ঢুকে
আরো ভিতরে ভিতরে আম রয়েছে, এই জন্য কিন্তু দেখুন এইভাবে রস পরে এখান থেকে আমগুলো ফেটে যাচ্ছে। এই যে জানি অতএব আমি আমটা পারি, খারাপ হাত থেকে পেরে নেওয়াই ভালো। হাত দিতেই আমগুলো নিচে নেমে যাচ্ছে। খুবই উন্নত মানের আম, এক একটা আম প্রায় 250-300 গ্রাম হবে। এগুলো আমি মুছে মুছে রাখবো। এরপরে দেখুন মেশিনে রাখলে এর দাগ খারাপ হয়ে যায়। সবগুলো আমি আজকে পাড়ার বাচ্চাকে বললে যে সবগুলো আম পেরে দাও, সব দিন আমি সকালে কাজটা করছি। প্রচন্ড দেখুন, দেখুন কত বড় বড় আম আমার গাছ থেকে আমি পেরেছি। দেখুন আজকে অনেক বড় বড়, এক একটা আম প্রায় 250-300 গ্রাম। এগুলো উন্নত দশেরই আম, এর আটি একটু ছোটো হয় এবং শ্বাসে ভরা থাকে। দেখুন ভেবেছিলাম আমি পুরো গাছ পেকে আর কি আমগুলো পারবো, কিন্তু মাঝে অনেকগুলো গাছ পাকা আম আমরা খেয়েছি, খুবই মিষ্টি থেকে খুব সুস্বাদু থাকে। কিন্তু এখন বর্ষার জন্য আমগুলো দেখুন এইভাবে ফেটে খারাপ হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে গাছে থেকে থেকে বর্ষা করে ফেটে যাচ্ছে, ফেটে এইভাবে খারাপ হচ্ছে। দেখুন এই দুটো আম আমি পেলাম, দেখুন এটাও আর কি ফেটে খারাপ হয়ে গেছে এবং এর ভিতরে পোকা লাগার সম্ভাবনা থাকে। এই জন্য এই আমগুলো আমি সব পেড়ে নিলাম। তা আপনাদের যদি এরকম গাছে কোনো পুরোভাবে গাছ পাকা আম বের করতে চান, যদি এরকম খারাপ হয় তাহলে আপনারা গাছের আমগুলো পেড়ে নেবেন। আর শ্রীমতী যে প্লান্টেশন করেছে, এই দেখুন নীলকণ্ঠ ফুল, 12 মাসি ফুল, এই উন্নত ঝালের গাছ দেখছেন আপনারা। আর বন্ধু দেখছেন এই আমটা এখানে দেখেন হালকা ফেটে গেছে, ফাটার পরে এখান থেকে পুরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি সবগুলো আম আজকে গাছে থেকে পারলাম। এবং কত বড় বড় আম এক একটা, আর প্রায় 300-350 হবে একটা একটা আমে। এখন এইভাবে রসগুলো এখান থেকে ফেটে যাবে আমটা, তার জন্য আমি আমগুলো আবার কাপড়ে মুছে মুছে আবার ছাপ করছি যাতে এখান থেকে খারাপ না হয়। দেখতে পাচ্ছেন আপনারা কত কত সুন্দর সুন্দর আম। আঠাগুলো যদি না ছাপ করি তাহলে এখান পুরো আমটাকে খারাপ করে দেবে। আর এই গাছে এবার ভালোই ফলন হয়েছে। গাছটার বয়স প্রায় 15 বছর হয়ে গেছে। দেখুন গাছের আম পাতাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় পাতা। আমি লাগিয়েছিলাম এই গাছটা কলমি আম না বন্ধুরা, তা আটির আম। এই ধরনের আম খেয়ে তার আটি লাগিয়েছিলাম আমি, সেই জন্য তার ফলনও দেখে মানে বলে না যেমন বিচি করতেন তেমনি তার ফল পাবেন। তা আমিও এটার এই ধরনের উন্নত মানের আমকে এখানে আর কি রোপণ করেছিলাম। আমি গত বছর একটা মালদহ আমের আম এনেছিলাম, কিন্তু তার বীজটা লাগাতে পারিনি। দেখছি আর শ্রীমতী যে ঝড়ের সময় বৈশাখ মাসে যে আমগুলো পড়ে গেছে তা দিয়ে পুরো আচার বানিয়েছে, খুবই সুস্বাদু সে আচার।
বন্ধুরা, নারীর সৌন্দর্য, বন্ধুরা, নারীর সৌন্দর্য শাড়ি আর বাড়ির সৌন্দর্য গাছপালা। কত সুন্দর লাগে আমার বাড়িতে। দেখুন এই গাছপালার জন্য দেখুন, দেখুন এখানে টমাটার লাগিয়েছে, পুঁই শাক লাগিয়েছে, ওখানে দেখলাম আর কি একটা তরমুজ হয়েছে মাঝে মাঝে। দেখুন এই ভিতরে বেল গাছও লাগিয়েছে। দেখুন এই বেল গাছে এই ঝালগুলো খুবই ছোট ছোট, খুবই তেজ ঝাল থাকে। দেখতে পাচ্ছেন ঝালের গাছ দেখুন। আর এইগুলো কোনো একটা দেখুন, আপনারা এগুলো ধানের পাতা দেখছি, যে ধানের নয়, এটা হচ্ছে কি যেন বলে হচ্ছে, এর পাতা খুবই সুস্বাদু, মানে খুশবু থাকে এতে। আর সবজিতে বা ডালে দিলে তেজপাতার মতো খুশবু আসে এতে। দেখেন পুদিনা, এই এখানে অ্যালোভেরা, দেখতে খুবই সুন্দর। আর এটা আবার একটা কড়ি পাতা গাছ, যা মহারাষ্ট্রে আমরা প্রায় খাই। এটা কড়ি পাতা দেখুন সুন্দর। দেখুন এটা আমাদের গাছের পাকা আম। আমি দুদিন আগে আমটা আমি পেড়েছিলাম। এখন এটা পুরো খাওয়ার মতন হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এখন নরম, একটু একটু নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর আর কি আমটা আপনি দেখতে পাচ্ছেন। আমার শ্রীমতী যে এখন ওই আমটা কাটবে, আপনাদের পুরো আমের দেখাচ্ছি। দেখুন শ্রীমতী যে আমটা কাটছে, দেখুন কত সুন্দর আমটা আপনি দেখতে পাচ্ছেন, একদম লাল, একদম গাছ পাকা, খুবই সুস্বাদু আম হবে এটা। হ্যাঁ, ওটা দেখবেন এই গাছ আমের আটি কত ছোট। দেখুন একদম আটি নাই বলে ধরতে গেলে, ফাঁসিতে গিয়ে এই আমটা কাটছে। কেমন লাগছে তোমার এই আমটা? ভালো টেস্টি, খুব সুস্বাদু না? এই আমাদের গাছের দেখুন বন্ধুরা, এই আমার গাছে এখনো বর্তমানে 3টে কাঁঠাল রয়েছে। এর ভিতরে কোনো একটা কাঁঠালের পাকার ঝাড় আসছে। দেখুন এই বুড়ো কাঁঠালটা কত সুন্দর লাগছে। দেখুন আমার দেখি আমি হাত দিয়ে কোন কাঁঠালটা পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই বুড়ো যে কাঁঠালটা, এটাই পেকে গেছে। আমি হাত দিয়ে দেখলাম, এটাই আঙুল দিয়ে কেটে দেখলাম এটাই নরম হয়েছে। তো আমি এই কাঁঠাল এখন পারবো। আরও এই দুটো কাঁঠাল এখন রাখবো। আমার গাছের কাঁঠাল দেখছেন কত বড় গাছ। এবার প্রায় 8-10টা কাঁঠাল হয়েছিল। এর আগেও একটা কাঁঠাল পেকে গেছিল। বন্ধুরা দেখুন ওই দিনকে পাড়া আমগুলো সব পেকে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আর দেখুন এটা আমার গাছের যে কাঁঠালটা আমি পেলাম, কত বড় কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ঘ্রাণ আসছে। আর আমগুলো দেখছেন আপনারা, সবইতে খুব ঘ্রাণ থাকছে। আমগুলো দেখুন হাতে সুস্থ লাগিয়ে নিয়েছি, যাতে হাতে কাটা না লাগে। এখন আমি এই কাঁঠালটা ভাঙছি। এবং দেখাচ্ছি আমার এই কাঁঠালে কত বড় কোষ রয়েছে। বন্ধুরা আমি কাঁঠালটা ভেঙেছি, আর আপনারা দেখুন এর কত বড় কোষ। দেখুন
অনেক বড় বড় কোষ। অবশ্য পাতলা ঘেরানে এখন মাছি আসা শুরু হয়ে গেছে। এই দেখুন একটা কোষ কত সুন্দর সুন্দর। দেখুন একদম পাকা গাছ, পাকা কাঁঠালের কোষ দেখছেন আপনারা, কত সুন্দর সুন্দর, অনেক বড় বড় কোষ এক একটা। এখন তাহলে বন্ধুরা, আপনাদের আমাদের গাছের আম পাড়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গ তরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। আবার নতুন নতুন এরকম ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সুখে থাকবেন, ভালো থাকবেন। শুভ সকাল, জয় হিন্দ, জয় ভারত।